ক্লাস 2 বুদ্ধির পরীক্ষা। এই গল্পটি লিখেছিলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো এই গল্পের আজকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পুরো পড়াটা আমরা পড়ব গল্পের ছলে ছলে। ঠিক আছে, এই গল্পে একজন বুড়ো ছিল, তো সেই বুড়োর দুইজন ছেলে ছিল। কজন ছেলে? দুইজন ছেলে ছিল। ঠিক আছে, একজন বড় এবং একজন ছোট ছেলে। তো এই বুড়ো হচ্ছে সারা জীবন সে অনেক খাটাখাটনি করে অনেক টাকা কড়ি জমিয়েছিল। ঠিক আছে, তার বয়স হয়ে গিয়েছিল, মানে কি বয়স যখন হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তো তখন সে এই বুড়ো ঠিক করেছিল যে তার যে দুজন ছেলে আছে, এই দুজন ছেলের মধ্যে যেই ছেলে উপযুক্ত হবে তাকেই তার সব সম্পত্তির ভার তুলে দেবে, মানে টাকা পয়সা যা কিছু আছে। ঠিক আছে, তো এই যে সম্পত্তির ভার যে তুলে দেবে, কোন ছেলে উপযুক্ত তাই নিয়ে সে কিন্তু একটা পরীক্ষা করেছিল। তাই জন্য এখানে যে লেখাটা গল্পটা আছে, সেই গল্পটার নাম দিয়েছিল বুদ্ধির পরীক্ষা। ঠিক আছে, বুদ্ধির পরীক্ষা মানে কি, এই যে গল্পটা হবে, এই গল্পটা যে লিখেছেন যেই লেখক, তিনি হচ্ছে খুব ভালোভাবে এই গল্পটা সুন্দর করে লিখেছিলেন। ঠিক আছে, যে একজন বুড়ো ছিল, সেই বুড়ো সারা জীবন খাটাখাটনি করে অনেক টাকা কড়ি জমিয়েছিল, তার দুইজন ছেলে ছিল। তো তার বয়স যখন বাড়ছে, তো সে যে টাকা পয়সা জমিয়েছিল সেই টাকা পয়সা সম্পত্তি কার হাতে তুলে দেবে? তো দুজন ছেলের মধ্যে যেই ছেলে উপযুক্ত হবে তাকেই তুলে দিতে হবে। ঠিক আছে, সে বড় ছেলে উপযুক্ত হলে বড় ছেলেকে দিবে এবং ছোট ছেলে উপযুক্ত হলে ছোট ছেলেকে দেবে। তো দুই ছেলের মধ্যে কোন ছেলে উপযুক্ত, তো সেটা নিয়ে সে কিন্তু দুইজন ছেলের মধ্যে একটা পরীক্ষা করেছিল। কি পরীক্ষা করেছিল? যে দুজনকে কি করেছিল, যে একটি একটি করে দুটি পয়সা দিয়েছিল। ঠিক আছে, তাদেরকে দিয়েছিল যে তোমরা বাজারে যাও, এই যে এক এক পয়সা দিলাম, একটি করে পয়সা, দুটি পয়সা দিয়েছিল দুইজনকে। তো তাদেরকে বলেছিল যে তোমরা বাজারে যাও, বাজারে গিয়ে তোমরা এমন একটা জিনিস কিনে আনবে যেই জিনিস কিনে আনলে আমার ঘরটা ভরে যাবে। ঠিক আছে, তো এই নিয়ে দুজন ছেলে মানে এক এক পয়সা, একটি একটি পয়সা, দুজন দুইটি পয়সা নিয়ে গেল বাজারে। এবারে কি, যে বড় ছেলেটা কি আনলো, বড় ছেলেটা অনেক ভাবনা চিন্তা করে কিন্তু সে কি এনেছিল, খড় কিনে এনেছিল, মানে এক পয়সার খড় কিনে নিয়ে এসেছিল। খড় কিনে নিয়ে এসে সে তার ঘরে বিছাতে লাগলো। তাহলে এক পয়সার খড়ে কি পুরো ঘরটা বিছাবে? ভরবে আলোয়? ভরবে না। তো তারপর ছোট ছেলেটা অনেক ভাবনা চিন্তা করে এই ছোট ছেলেটা কি এনেছিল, একটা মোমবাতি কিনে এনেছিল এক পয়সার। তো সেই মোমবাতিটা কিনে এনে সে ঘরে জ্বালিয়ে দিতে তার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছিল। তো এই মানে বুড়ো তখন কি করলো, যে ছোট ছেলেই উপযুক্ত হবে, কারণ সে মোমবাতি কিনে এনে ঘরে জ্বালিয়েছে, ঘরটা আলোকিত হয়ে গেছে, যে কারণে তার সমস্ত সব কিছু ছোট ছেলেকেই দিয়ে দিয়েছিল। এটা গল্প ছিল।